নমস্কার বন্ধুরা, আমি মানস কোনার এক্সাম রাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। অঙ্কের ফাউন্ডেশন কোর্সের টার্গেট ম্যাথে আমরা শিখছি নাম্বার অ্যান্ড সিস্টেম। এর আগে আমি নাম্বার অ্যান্ড সিস্টেমের তোমাদেরকে প্রথম পার্ট বুঝিয়েছি। আজকে আমরা শুরু করব পার্ট 2, যেখানে আমরা নাম্বার অ্যান্ড সিস্টেমের ক্লাসিফিকেশান কিন্তু আমরা এখানে বুঝেছিলাম যে কিভাবে একটা নাম্বারকে কত ভাগে ভাঙা যায়, রিয়েল নাম্বার, ইম্যাজিনারি নাম্বার, তার অনেক ভাগ। এই চার্টটা তোমরা আগের ভিডিওটা ফলো করো, যেখানে তোমরা খুব ভালোভাবে এর সম্বন্ধে বুঝতে পারবে। তারপর আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল এবং রিয়েল নাম্বার এগুলো কার মধ্যে কে আসে। এই যে সার্কুলার ফর্মে আমি তোমাদেরকে করে দেখিয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। দেখো, ন্যাচারাল নাম্বার হচ্ছে যেগুলো আমরা এক থেকে শুরু করে এক এক যোগ করে করে আমরা এগিয়ে যেতে পারি। হোল নাম্বার হচ্ছে শুধু জিরোকে আমরা ন্যাচারাল নাম্বারের মধ্যে অ্যাড করব। ইন্টিজার হচ্ছে জিরো থেকে আমরা পেছন দিকে যাব, মাইনাস ভ্যালুতে হবে, যেখানে নেগেটিভ এবং পজিটিভ দুই রকমই আমরা ভ্যালু পাবো। র্যাশনাল নাম্বার হচ্ছে যেসব পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইন্টিজারগুলোর মধ্যে যেসব সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। যেরকম আমরা 1.5কে আমরা লিখতে পারি 3/2। তো এইভাবে যেসব সংখ্যাগুলোকে আমরা ডিনোট করব সেগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার। এবং রিয়েল নাম্বার হচ্ছে অল দ্য বিলো নাম্বার, অর্থাৎ নিচে যে সমস্ত সংখ্যাগুলো আমি লিখেছি সেগুলি হচ্ছে কিন্তু এক একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, এরপর আসি সেকশন, যে নাম্বার সিস্টেম চ্যাপ্টারে আমরা কি কি পড়ব, এটা কিন্তু তোমরা নোট ডাউন করে রেখো। এইভাবে কিন্তু আশা করি কেউ তোমাদেরকে বোঝাবে না। দেখো আমরা কি কি এই চ্যাপ্টারে সাবসেকশন পড়তে পারি। প্রথমে হচ্ছে সংখ্যার শ্রেণী বিভাগ ও তার উদাহরণ, ক্লাসিফিকেশন অফ নাম্বার তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি এবং এর এক্সাম্পলটা আজকে আমরা পার্ট 2তে শিখব। নেক্সট শিখব আবৃত্ত দশমিক সংখ্যা, অর্থাৎ রেকারিং ডেসিমাল। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে বা ছবিটা আমি দিয়েছি, সেই ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের কিছু কিছু চেনা জিনিসটা লাগছে, যে এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করে এসেছি বা দেখেছি। তো এগুলোকে বলা হয় রেকারিং ডেসিমেল। এই চ্যাপ্টারটাও আমরা আজকে পার্ট 2তে করব, অর্থাৎ আজকের এই ভিডিওটাতে। নেক্সট আসছে বিভাজ্যতার নিয়ম, অর্থাৎ ডিভিজিবিলিটি টেস্ট। কোন সংখ্যাকে 2 দিয়ে বা কোনো সংখ্যা 5 দিয়ে, 7 দিয়ে, 13 দিয়ে কোন কোন সংখ্যা বিভাজিত হয়, সেই ডিভিজিবিলিটির কিছু নিয়ম থাকে, সেগুলো আমরা জানব। ইউনিট ডিজিট, লাস্ট সংখ্যাটা কী হবে, এটা আমাদেরকে জানতে হবে। উৎপাদক অর্থাৎ ফ্যাক্টরস, শূন্যের সংখ্যা, নাম্বার অফ জিরো, কাউন্টিং নাম্বারস গণনার সংখ্যা, ভাগশেষ রিমাইন্ডার, সমান্তর ও গুণোত্তর প্রগতি, অ্যারিথমেটিক ও জিওমেট্রিক প্রোগ্রেশন এপিজিপি বলা হয়, এবং স্থিয় মান ও স্থানীয় মান, ফেস ভ্যালু ও প্লেস ভ্যালু। এই টোটাল 10টা সাবসেকশন চ্যাপ্টার হলো একটা নাম্বার সিস্টেম অঙ্কের চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট। এই জিনিসটা যদি তুমি না লেখো যে আমি কি কি পড়ছি, তাহলে কিন্তু তোমাদেরকে বুঝতে একটু অসুবিধা হবে। যে কোনো একটা চ্যাপ্টার যদি ভেতর থেকে বাদ চলে যায়, তখন বুঝবে যে হয়তো আমরা এই চ্যাপ্টারটা পড়িনি। তাহলে সিলেবাসটা সবার আগে কিন্তু নোট ডাউন করা উচিত। সময় নষ্ট না করে পরে আমরা চলে যাচ্ছি আজকের কিছু এক্সাম্পলসে। প্রথমে কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর হোল নাম্বার। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য। আমাদেরকে মনে করতে হবে যে হোল নাম্বার কাকে বলে। আমরা কি জানি যে হোল নাম্বার হলো সেই সব সংখ্যা যারা স্টার্ট হচ্ছে কিন্তু 0 থেকে এবং এগিয়ে চলেছে এক এক যোগ করে, 1 2 3 4 5 এইভাবে কিন্তু এগিয়ে চলেছে। তো অপশান 1 রিটেন ইন ফ্র্যাকশন একদমই নয়। রিটেন ইন ফ্র্যাকশন অর্থাৎ p/q, এটা হচ্ছে অপশান এ। কি অপশান এ হচ্ছে কিন্তু র্যাশনাল নাম্বার, যেটা হচ্ছে না, কিন্তু তবুও আমি আরেকবার এটা রিভিশন দিয়ে দিচ্ছি যাতে তোমাদেরকে মনে পড়ে যায়। ফ্র্যাকশনকে আমরা বলি র্যাশনাল নাম্বারে। রিটেন ইন নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার হচ্ছে কিন্তু নেগেটিভ ইন্টিজার। তাহলে অপশান বিও হলো না। স্টার্ট ফ্রম 0 অ্যান্ড ইনক্রিজ 1, তো অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা কিন্তু আমরা হোল নাম্বার বলছি। আর স্টার্ট ফ্রম 1 অ্যান্ড ইনক্রিজ বাই 1, অপশান ডি হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা উত্তরটাও পেলাম এবং বাকি 3টে অপশানে কি বলছে,
সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। এখন যদি তোমাদেরকে এখানে ট্রু ফর ন্যাচারাল নাম্বার বলে তাহলে কিন্তু আমাদের অপশন নাম্বার ডি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2। আন্ডার হুইচ টাইপ অফ নাম্বার ইজ দিস? দেখো তিনটে সংখ্যা দিয়েছে, -3, 0 আর 3। এটা কোন সংখ্যার মধ্যে পড়ছে? ন্যাচারাল নাম্বার কি পড়ছে? কারণ না, ন্যাচারাল নাম্বার আমরা কি জানলাম, 1 থেকে শুরু করে 1 2 3 করে কন্টিনিউ এগিয়ে যাবে। ইন্টিজার একদম ঠিক। ইন্টিজারের মধ্যে আগে টিকমার্কটা দিয়ে দিই। ইন্টিজারের মধ্যে আমরা কি জানছি? ইন্টিজারের মধ্যে অপশন বি হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকবে, 0 থাকবে আর পজিটিভ ভ্যালু থাকবে। এখানে দেখো 3 হচ্ছে নেগেটিভ ভ্যালু, 0 থাকবে আর হচ্ছে পজিটিভ ভ্যালু। তাহলে অপশন নাম্বার বি হলো ইন্টিজার এর রাইট অ্যান্সার। নেক্সট বাকি অপশনগুলো আমরা দেখিনি। ইররেশনাল নাম্বার কাকে বলে? ইররেশনাল নাম্বার হচ্ছে যেগুলোকে আমরা ভাঙতে পারছি না, p/q আকারে, √2, পাই, √5, এগুলো হচ্ছে ইররেশনাল নাম্বার। আর হোল নাম্বার আর একবার মনে করে নিই, 0 থেকে স্টার্ট হয়ে 1 2 3 এইভাবে কন্টিনিউ এগিয়ে যাবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যান্সার হলো বি, ইন্টিজার। নেক্সট অঙ্ক, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বোথ রেশনাল অ্যান্ড ইন্টিজার? মূলদ সংখ্যা ও পূর্ণ সংখ্যা কাকে বলে? দেখো আমি এক্সাম্পলগুলোকে এইভাবেই সাজিয়েছি যাতে আমাদের একটা কোশ্চেন করলে বাকি অপশানগুলো আমাদের মনে পড়ে যায়। অপশান নাম্বার এ, 1 2, এটা কি আকারে প্রকাশ করা আছে? p/q। সো p/q আমরা লিখি রেশনাল নাম্বারে। সো এটা তো রেশনাল নাম্বার হলো, কিন্তু ইন্টিজার কি বটে? একদমই নয়। অপশন নাম্বার বি, 3 কিন্তু একটা ইন্টিজার নাম্বার, কারণ এটা হচ্ছে পজিটিভ ভ্যালুতে একটা পূর্ণ সংখ্যা। দেন আমরা 3কে লিখতে পারি 3/1, অর্থাৎ p/q আকারে প্রকাশ করলাম, তখন কিন্তু এটা হয়ে যাবে রেশনাল নাম্বার। তাহলে অপশন নাম্বার 3 মনে হচ্ছে রাইট হতে পারে, কিন্তু আমরা বাকি অপশানগুলো দেখি। অপশান সি, √2 ভাঙতে পারছি না, অর্থাৎ এটা হলো ইররেশনাল নাম্বার। আর অপশান ডি, পাই, এটা তো অবভিয়াসলি একটা ইররেশনাল নাম্বার। সো অপশান বি 3 হচ্ছে রাইট আনসার। প্রত্যেকটা অপশান আমি এই কারণেই বোঝাচ্ছি যাতে প্রত্যেকটা অপশান থেকে আমাদেরকে রিভিশনটা যেন ভালোভাবে হয়ে যায় এবং মাথায় যেন খুব ভালোভাবে এটা ঢুকে যায়। এরপর আমরা যেন কোনো দিনই এক্সাম হলে বা অন্য কোনো এক্সামে এগুলো ভুলবো না। নেক্সট 4 নম্বর অঙ্ক বলছে, নিচের কোনটি একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ ইররেশনাল নাম্বার? ইররেশনাল নাম্বার যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। অপশন এ, √3 ইন্টু √27। রুটের মধ্যে দুটোকে মাল্টিপ্লাই করলে 27 ইন্টু 3 √81, তাহলে হলো √81 9, অর্থাৎ এটা ইররেশনাল নাম্বার নয়। এটা কি? এটা ইন্টিজার নাম্বার অথবা রেশনাল নাম্বার। ঠিক আছে, আমাদেরকে বার করতে হবে কিন্তু ইররেশনাল নাম্বার। অপশন বি, 4√4, তাহলে 4 ইন্টু √4 হচ্ছে 2, অর্থাৎ 8, এটাও অপশান হলো না। সি, √169 মাইনাস √196, √169 হচ্ছে 13 আর এটা হচ্ছে 14, তাহলে হলো -1, এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। অপশান ডি, √9 প্লাস √7, √9 হচ্ছে 3 প্লাস √7, তো 7কে আমরা ভাঙতে পারছি না, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। √9 প্লাস √7 ইজ আ ইররেশনাল নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্ক, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? 4টে অপশান দিয়েছে, কোনটা সত্য? ঠিক আছে, কি বলেছে? অল হোল নাম্বারস আর রেশনাল নাম্বার। আমরা যে সার্কুলার ফর্মটা আমি শিখিয়েছিলাম, কি বলেছিলাম? নিচে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তারপর হলো হোল নাম্বার, দেন আসছে ইন্টিজার, দেন হচ্ছে রেশনাল নাম্বার, তার উপরে আসবে রিয়েল নাম্বার। যে সার্কুলার ফর্মটা আমি শিখিয়েছিলাম, যারা প্রথমবার এই কোশ্চেনটা দেখছো
তাদেরকে বলবো আগের ভিডিওটা আমার ফলো করো, তাহলে তোমরা এই সার্কুলার ফরমেশনটা তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে। অল হোল নাম্বারস আর রেশনাল নাম্বার, সমস্ত হোল নাম্বারই হচ্ছে রেশনাল নাম্বার। ওকে, তাহলে রেশনাল নাম্বারের মধ্যে কিন্তু হোল নাম্বারগুলো আছে, তাহলে অপশন এ কিন্তু রাইট। কিন্তু বাকি অংশগুলো একবার চেক করব। অল রেশনাল নাম্বারস আর ইন্টিজার, যতগুলো রেশনাল নাম্বার আছে সেগুলো কি ইন্টিজার? একদমই কিন্তু নয়, কারণ রেশনাল নাম্বারের আরেকটা ভাগ হচ্ছে কিন্তু, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে কিন্তু ফ্র্যাকশন, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। তাহলে সমস্ত রেশনাল নাম্বার ইন্টিজার নয়, এটা কিন্তু ভুল। অল ইন্টিজার্স আর ইররেশনাল নাম্বার, ইন্টিজার নিচে আছে, ইররেশনাল নাম্বার ওপরে আছে, তা কিন্তু নয়, কারণ ইন্টিজার নাম্বারগুলো হচ্ছে কোয়ান্টিটিতে ছোট, তাহলে এটা অপশান হলো না। নো রিয়েল নাম্বার ইজ রেশনাল নাম্বার, কোনো রিয়েল নাম্বার রেশনাল নাম্বার, এটা তো ভুল দিয়ে দিয়েছে, রিয়েল নাম্বার আর রেশনাল নাম্বার হয়, তো এটা অপশান ভুল। তাহলে অপশান এ অল হোল নাম্বারস আর রেশনাল নাম্বার। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রেশনাল নাম্বার, কোনটি মূলদ সংখ্যা? রেশনাল নাম্বার আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি। এক একটা অপশন চেক করব। অপশন এ 3√2 - 2, রুটকে কিউব রুট করা যাচ্ছে না, সো এটা হচ্ছে ইররেশনাল নাম্বার। নেক্সট √8 - 2, কিউব রুট 8 হচ্ছে 2 - 2 ইজ ইকুয়াল টু 0, সো 0 ইজ আ রেশনাল নাম্বার। অপশন সি √4 + 4, কিউব রুট অফ 4কে আমরা ভাঙতে পারছি না সহজে, সো এটা হচ্ছে ইররেশনাল নাম্বার। অপশন ডি √12 + 1, এটা হচ্ছে ইররেশনাল নাম্বার। সো অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। কিউব রুট অফ 8 - 2 ইজ ইকুয়াল টু রেশনাল নাম্বার। কোশ্চেন নাম্বার 7, ইন্টারেস্টিং কোশ্চেন। কি বলেছে? ইফ এ ইজ আ ইন্টিজার অ্যান্ড বি ইজ ন্যাচারাল নাম্বার, দেন বি মাইনাস এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আমি সার্কুলার ফর্মটা একবার লিখি যাতে তোমাদেরকে বুঝতে অসুবিধা না হয়। ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার আর হচ্ছে রিয়েল নাম্বার। ইন্টিজার হচ্ছে এ, ন্যাচারাল নাম্বার হচ্ছে বি, অর্থাৎ সংখ্যা কোয়ান্টিটি কিন্তু এখানে কম, ইন্টিজার একটু বেশি সংখ্যায়, ন্যাচারাল নাম্বার কিন্তু নিচে আছে। বুঝতে পেরেছ? তাহলে এখন কি বলেছে? বি মাইনাস এ। ওকে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে কি আমরা ইন্টিজারকে বিয়োগ দিতে পারবো? আমি ধরলাম ন্যাচারাল নাম্বার, একটা এক্সাম্পল দিলাম 3, আর একটা ইন্টিজার আমরা ধরলাম -2, তাহলে কত হচ্ছে ভ্যালু? 5। 5 কি? 5 ন্যাচারাল নাম্বার। ওকে, কিন্তু আমাকে তো এখানে ইন্টিজারে কোনো ডিনোট করে দেয়নি যে কি। আমি যদি এখানে শুধু 2 ধরি তাহলে হচ্ছে 1, ঠিক আছে। সংখ্যাটা একটু বাড়াই, আমি 5 ধরলাম, তখন কি হলো? -2। তাহলে দেখো, এটার ক্ষেত্রে বেরোলো ন্যাচারাল নাম্বার, এটার ক্ষেত্রেও বেরোলো ন্যাচারাল নাম্বার, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু হয়ে গেল ইন্টিজার। তাহলে আমরা এই কোশ্চেনের এই উত্তর থেকে আমরা ডাইরেক্ট বলতে পারছি না যে কোন অপশানটা হবে। হোল নাম্বার তো হচ্ছেই না, ন্যাচারাল নাম্বার হচ্ছিল, কিন্তু যখন আমরা সংখ্যাটাকে বাড়ালাম তখন দেখলাম এটা ইন্টিজারে, নেগেটিভ ইন্টিজারে চলে গেল, তাহলে এটা হলো না। ইভেন নাম্বার তো হচ্ছেই না, সো এখানে অপশান নাম্বার নান অফ দ্য অ্যাবাভ হচ্ছে উত্তর। এখন তোমাদের একটা জিনিস আমি বলি, যেটা মনে করে দেখো। একটা ইন্টিজার নাম্বার থেকে যখন আমরা ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করব, তখন কিন্তু এটা সবসময় একটা ইন্টিজার নাম্বার হবে। এটার কারণ তোমাদেরকে আমি দেখিয়ে দিই।
এই পেজটাতে আমি আরেকবার নিয়ে এলাম। দেখো ইন্টিজার নাম্বার আমি যে লিখেছিলাম, এখান থেকে আমি ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করব। আমি সাপোজ ধরলাম এই কটাই নাম্বার আছে, 1 2 3 4 5। আমি এখান থেকে 1 2 3 4 5টাকে কেটে দিলাম। তাহলে আমার কাছে কি পড়ে রইলো, কিন্তু নেগেটিভ ইন্টিজার এবং একটা জিরো পড়ে রইলো। অর্থাৎ ইন্টিজার থেকে ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করলে আমাদের ইন্টিজার পড়ে থাকে। আমি এই জন্যই বলেছিলাম যে এই সার্কুলার ফরমেশনটা তোমাদেরকে সারা জীবন মনে রাখতে হবে। যখন নাম্বার অফ সিস্টেমের এই অঙ্কগুলো আমরা করব, তখন কিন্তু আমাদের কোনো প্রবলেম না হয়। বুঝতে পেরেছ? কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেন নাম্বার 8। একটা বলে দিয়েছে অঙ্ক তোমাকে, ইজ এ ড্যাশ নাম্বার। কি নাম্বার হবে? তাহলে এটাকে আমরা সিম্পলিফিকেশন করি। √3 প্লাস √11 তার হোল স্কোয়ার। সিম্পল, a প্লাস বি তার হোল স্কোয়ারে ফর্মুলায় করি। √3 a স্কোয়ার অর্থাৎ 3, √11 স্কোয়ার 11 প্লাস 2 ইন্টু ab, √3 ইন্টু √11 14 প্লাস √33। √33কে আমরা স্কোয়ার রুট করতে পারছি না, অর্থাৎ এটা হলো ইররেশনাল নাম্বার। অপশান নাম্বার সি। পরীক্ষায় কিন্তু এই রকম অঙ্কগুলোই আসবে। আমি এগুলো যে কোনো না কোনো এক্সামে এসছে, সেখান থেকে কিন্তু আমি কোশ্চেনগুলোকে পিক আপ করেছি। কোশ্চেন নাম্বার 9। হুইচ অফ দ্য ফলোয়িং রেশনাল নাম্বার লাইজ বিটুইন 1/4 অ্যান্ড 1/2? রেশনাল নাম্বার p/q ফরম্যাটে 1/4 এবং 1/2। দেখো আমি একটা লাইন ড্র করলাম, যেখানে এখানে 0 রাখলাম। ধরো স্কেল 1 2 3। আমি শুধু বোঝাবার জন্য তোমাদেরকে অঙ্কটাকে এত বড় করে করাচ্ছি। দেখো 1/4, 1/4কে কী লিখি? 0.25 আর 1/2 0.5। তাহলে 0 থেকে শুরু করে এখানে হচ্ছে 0.25 আর ঠিক মধ্যিখানে হচ্ছে 0.5। বুঝতে পেরেছ? এখন বলেছে এর মধ্যিখানে কোনটা থাকবে, মানে 0.25 আর 0.5 এদের মধ্যিখানে কি ভ্যালু থাকবে। এইরকম অঙ্কগুলোকে আমরা কিভাবে করব? অপশানকে আমরা ডাইরেক্ট ডেসিমেলে পরিণত করবো। 1/6কে লিখব 1.666, 1/8কে লিখব 0.125, 3/5 হচ্ছে 0.6 আর 3/8 হচ্ছে 0.375। 1.6 0.25 বাঁ দিকে হবে না, 0.125 0.25 বাঁ দিকে এদিকে লেফট সাইডে হবে না। 0.6 0.5 রাইট সাইড দিকে চলে যাচ্ছে, হবে না। 0.375, দেখো 0.25 আর 0.5 কিন্তু মিডিলে এই সংখ্যাটা। তাহলে অপশান নাম্বার ডি 3/8 হলো সেই সংখ্যা যেটা 1/4 ও 1/2 মধ্যিখানে আসে। বুঝতে পেরেছ? তাহলে এরকম অঙ্ক তোমাদের এক্সামে যে কোনো সংখ্যায় দিক না কেন, আমরা ভগ্নাংশ থেকে ডেসিমেলে পরিণত করে এই অঙ্কগুলোকে করব। এতক্ষণ আমরা শিখলাম নাম্বার সিস্টেমের যে ক্লাসিফিকেশানগুলো ছিল তার কিছু এক্সাম্পল, যেগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসে। এখন আমরা শিখব কনসেপ্ট অফ রেকারিং ডেসিমেল, অর্থাৎ আবৃত দশমিক সংখ্যা। এগুলোকে আমরা কিভাবে লিখি? ধরো 0.23 এর মাথায় একটা বার আছে, এটাকে বলছি আমরা বার। 0.23 মানে কি? 0.23 23 23 23 করে এইভাবে চলতেই থাকছে অনন্তকাল অবধি, যার কোনো ইনফিনিটি অর্থাৎ যার কোনো শেষ নেই। তো তখন আমরা এই 2323 যে অংশটা কমন আসে, সেই কমন অংশটাকে লিখে তার মাথায় একটা বার চিহ্ন বসিয়ে দিই, যতগুলো সংখ্যা অবধি আমাদের কমন আসে।
এখন যদি পরীক্ষায় আসে যে এই 2-3কে আমাদেরকে ফ্র্যাকশনে বার করতে হবে, অর্থাৎ ভগ্নাংশতে কোন সংখ্যাটাকে ভাগ করলে আমরা এই সংখ্যাটাকে পেয়েছি, তখন আমরা কি বলবো? দেখো আমরা এগুলো কিভাবে করব। 0.23 তার মাথায় আছে বার, দুটো সংখ্যার ওপর। প্রথমে পুরো সংখ্যাটা আমরা লিখব 23। যতগুলোর ওপর বার নেই, মানে পয়েন্টের পাশে যতগুলোর ওপর বার নেই কটা আছে সংখ্যা? একটাও নেই, অর্থাৎ 0। যতগুলোর ওপর বার আছে ততগুলো হবে 9, ব্যাস। এবং যতগুলোর উপর বার ছিল না তার পাশে 0 দিতে হতো, সেটা পরের কথা। এটার ক্ষেত্রে কি হচ্ছে? 23/99। সো এটাই হলো এর ফ্র্যাকশন, ভগ্নাংশের রূপ। ঠিক আছে, দেন আরও একটা এক্সাম্পল দিই। ধরো 0.251, আমি 5 আর 1-এর মাথায় বার বসিয়ে দিলাম। ঠিক আছে, কি বললাম? পুরো সংখ্যাটা 251 হলো এর পুরো সংখ্যা। দেন জটার ওপর বার নেই 2, নিচে কটার ওপর বার আছে? দুটো সংখ্যার ওপর বার আছে, দুটো নয়। বার নেই কটা সংখ্যার ওপর? একটা সংখ্যার ওপর, তাহলে একটা 0। এখানে কত হলো? 249/990। এটা কাটাকাটি করো, 3 দিয়ে যদি কাটে 8, 83 আর 330। এটাই হলো এর আনসার। আশা করি বুঝতে পেরেছ। আর একবার বলে দিই, আগে লিখব পুরো সংখ্যাটা, দেন যার ওপর বার নেই সেই সংখ্যাটা বিয়োগ করব, নিচে যতগুলো সংখ্যার ওপর বার আছে ততগুলো 9 আর যার ওপর বার নেই তটা 0 দিয়ে এইভাবে আমরা ফ্র্যাকশন, ভগ্নাংশকে রূপে পরিণত করব। নেক্সট হচ্ছে, ধরো আছে 11.4। আমরা কিছুক্ষণ আগে দশমিকের আগে 0 ধরলাম, এখন ধরলাম 11.4। এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে ভাঙবো 11 প্লাস 4 বার, পয়েন্টে আছে অর্থাৎ 4 বার, এখানে প্লাস করে দিলাম। দেন এই 4-এর ওপর যে বার আছে এটাকে আমরা এইভাবে ভাঙবো 4 বার। কীভাবে ভাঙবো? 4/9, এখানে 0 করার দরকার নেই, তাহলে 11×4=9। এটাই হলো এর ভগ্নাংশ রূপ। এটাকে আরও গুণ করলে করা যাবে 99 প্লাস, তুমি যদি করতে চাও 19 অপশানে যদি 99 এটাও থাকে, এটাও কিন্তু রাইট আনসার। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখি। ধরো 2.313 লাস্ট 3-এর ওপর বার। এটা মানে হচ্ছে কিন্তু 2.333 এরকম কিন্তু চলতে থাকছে। তখন এই 3টাকে কমন করে কিন্তু আমরা এটাকে লিখি। ঠিক আছে, কি লিখব? 2 + 313 এইভাবে লিখব। এখন এটাকে আমরা ভাঙবো, পুরো সংখ্যাটা লিখব 313। দেন যার ওপর বার নেই -31, নিচে কটা সংখ্যার ওপর বার আছে? একটা সংখ্যার ওপর বার আছে, আর বার নেই কটা সংখ্যার ওপর? দুটো সংখ্যার ওপর। আশা করি বুঝতে পারছো কীভাবে করছি। এটা কত হচ্ছে? 282/900। এখানে আগে 2 প্লাস আছে, তাহলে 900 + 2 1800 প্লাস 282/900 সমান হচ্ছে 2082/900। 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 দিয়ে কাটলে 150, এটা 6 দিয়ে কাটলে হচ্ছে 347। সো এটা হলো এর ফাইনাল ফ্র্যাকশন আনসার। আশা করি বুঝতে পারছো। খুবই সিম্পল, জাস্ট কতগুলো এক্সাম্পল নিয়ে তোমরা প্র্যাকটিস করলেই এগুলো বুঝতে পারবে। ওকে, নেক্সট ধরো আমি লিখলাম 3.75। এবার বারটাকে আমি দশমিকের আগে দিলাম, তখন এই ক্ষেত্রে কি করব? এক্ষেত্রে সিম্পল রুলস হচ্ছে, দশমিকের বাঁদিকে পূর্ণ সংখ্যার ওপর যদি বার থাকে তাহলে আমরা সেই সংখ্যাটাকে মাইনাস রূপে ডিনোট করব এবং দেন পরেরটাকে প্লাস রেখে এইভাবে আমরা এটাকে
লিখব। এটাই হচ্ছে কিন্তু এর রূপ। দেন আমরা কি করব, -3 প্লাস 0.75কে বলা হয় 3/4, তাহলে হচ্ছে -12 প্লাস 3/4 -9/4, এটাই হলো এর আনসার। ওকে, দেন সেকেন্ড অপশন, পরের এক্সাম্পলটা ধরো এরকম আছে। এটা কি কীভাবে লিখো, দশমিকের বাঁয়ের পূর্ণ সংখ্যাটার ওপর বার আছে অর্থাৎ -4 প্লাস 0.125কে আমরা লিখব 1/8, তাহলে কত হচ্ছে 32 প্লাস 1/8 -31/8। এইভাবেই এই অঙ্কগুলোকে করা হয়। ওকে, চলো এবার কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি, তাহলে আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারবে। দেখো কি বলেছে, 0.125 এটার ওপর বার আছে। এখানে সরি, এই অংশটা হবে না, 0-র আগে অবধি বারটা হয় না, এখানে টাইপিং মিস্টেক আছে। প্রথমে কি বলেছিলাম, পুরো সংখ্যাটা লিখব 125 মাইনাস কোনো সংখ্যার উপর যার উপর বার নেই সেটা আছে 0, নিচে 3টে সংখ্যার উপর বার আছে 3টে 9, তাহলে 125/999, অপশান নাম্বার সি। ওকে, দেন 0.1234, 34-এর মাথায় বার, পুরো সংখ্যাটা লিখব 1234, যার ওপর বার নেই 12, নিচে দুটো সংখ্যার ওপর বার আছে 99 হলো, আর যার ওপর বার নেই 00, এটা হচ্ছে 12299 সরি 0, এটাই হলো এর আনসার। একদম সিম্পল, কতগুলো এক্সাম প্র্যাকটিস করলেই সব তোমরা বুঝতে পারবে। দেন 0.0069 ওপর বার, টোটাল সংখ্যা 69, বার নেই 0, দুটো সংখ্যা ধরো এখানে 00, দুটো সংখ্যার ওপর বার আছে 99, লাস্টের যার ওপর বার নেই তার জন্য 00, অর্থাৎ 69/9900, 3 দিয়ে কাটবে 2 3, 3 দিয়ে কাটবে 3300, এটা হলো এর আনসার। ওকে, দেন কোশ্চেন নাম্বার 14, দেখো এটা লাস্ট যেটা বোঝালাম, 2-এর ওপর বার আছে প্লাস 3.78। দেখো বাকিগুলো তো খুব একটু ইজি, বাট এটার ক্ষেত্রে একটু জাস্ট তোমাকে মনে রাখতে হবে কীভাবে করছি। 2-এর ওপর বার আছে এদিকে, তো -2 প্লাস 0.75 প্লাস সরি আচ্ছা এটাকে ধরো আমি ব্র্যাকেটে রাখলাম, দেন প্লাস -3 প্লাস 0.78, পরের লাইন -2 প্লাস 0.75 -3 প্লাস 0.78, -2 -3 কত হচ্ছে -5, আর এটা হচ্ছে 1.53, দেন -5 1.53টাকে কী লিখব, +1 প্লাস 0.53, তাহলে কত হলো -4 প্লাস 0.53, এই অবধি আমরা করলাম। দেন নেক্সট স্টেপসটা কী করব, এটাকে আমরা যেরকম লিখলাম ঠিক এটাকে আমার অপশানগুলো দেখো যে ফরম্যাটে দেওয়া আছে রেকারিং ডেসিমেলে, সেই রেকারিং ডেসিমেলেই কিন্তু আমার অপশানগুলো আছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 4.53 তার মাথায় বার, কারণ এটাকেই আমরা ভেঙে লিখছি -4 প্লাস 0.53, বুঝতে পেরেছো? এই অপশানটা আছে হচ্ছে অপশান নাম্বার সি। সো অপশান নাম্বার সি এই অঙ্কটার রাইট অ্যান্সার। আশা করি নাম্বার সিস্টেম, আমার ক্লাসিফিকেশান অ্যান্ড রেকারিং ডেসিমেল আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝালাম। এক্সাম্পলগুলো আরেকবার তোমরা প্র্যাকটিস করো। আমি নেক্সট ভিডিওতে
এর কিছু এক্সাম্পল নিয়ে আবার আসবো এবং পরের সেকশানটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এক্সাম রাইট চ্যানেলের পাশে থেকো। টার্গেট ম্যাথের যাত্রায় আমাদের সেকেন্ড চ্যাপ্টার চলছে নাম্বার অ্যান্ড সিস্টেম। থ্যাংক ইউ।